এই যে আমি এখান থেকে পাতাগুলো যে তুলে নিচ্ছি, এতগুলো তো তুলেছি, আর অল্প করা হলে হয়ে যাবে। চাপাটা খুলে নেব 40 মিনিট পরে। এই যে নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ বিলাসপুরে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে দেখুন অনেক দিন পরে মাঠে এসেছি। এই যে আমাদের লাউয়ের জমি, আর এই সাইডে আছে এই যে পটলের জমি, দুটোর মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। এখন আমি এসেছি মাঠে যে লাউ পাতা নিতে। আজকে লাউ পাতার একটা রেসিপি শেয়ার করব, তার জন্য লাউ পাতা লাগবে। এই যে আমি এখান থেকে পাতাগুলো যে তুলে নিচ্ছি, এতগুলো তো তুলেছি, আর অল্প করা হলে হয়ে যাবে। আর দেখুন কীরকম লাউ হয়েছে গাছে, ছোট বড় দিয়ে অনেক লাউ গাছে। এসব চাষে কিন্তু খুব কষ্ট। আমার বাবা দেখুন কি রোদের মধ্যে ওষুধ দিচ্ছে জমিতে। এই দেখুন বন্ধুরা, এই যে লাউ জমিতে প্রচুর পোকা হয়েছে, লাউ ফুটো ফুটো করে দিচ্ছে। তার জন্য এই যে আপনাদের দাদা ফান এনে পেতে দিয়েছে, আর পোকাগুলো মরে আছে এর ভিতরে। দেখুন কত বড় কই মাছ, একদম পাকা কই, দেশি। এখন বর্ষার টাইম তো। এই দেখুন বন্ধুরা কত কই মাছ অনেকদিন পর পেয়েছে আপনার দাদা বাজারে, একদম জ্যান্ত। বর্ষার টাইম এখন, জ্যান্ত কই মাছ বাটা মশলায় লাউ পাতায় ভাপা করবো আজকে। তো দেখুন কালার দেখুন কই মাছগুলোর। এখানে 2 কিলো কই মাছ আছে। তো দেখুন এতগুলো কই মাছ, 2 কেজি। কই মাছ কিন্তু ওজনে হালকা হয়, এত বড় বড় কই মাছ আর এতগুলো। তো চলুন আমি কেটে নেবো। আমি পুরোটা কিন্তু রান্না করব না, অর্ধেকটা রান্না করব, অর্ধেকটা রেখে দেবো। তো আমি প্রথমে কই মাছগুলো কেটে নেব। তো এই যে দেখুন বহু কষ্টে কিন্তু ধরেছি, আমার হাত কেটে দিয়েছে 2-3 জায়গা, এত জোর এদের গায়ে। কেটে নেব। প্রথমে আমি এই যে কান শিরাটা কেটে নেব, না হলে হাত কেটে দেবে। এই যে এত বড় বড় কই মাছ, আমি গাগুলো একটু কেটে কেটে দেবো যেইভাবে। কই মাছ ভাপা করার জন্য আমার কিছু মশলা লাগবে, সেগুলো আমি বেটে নেব। আদা, শুকনো লঙ্কা, গোটা জিরে, সব কিছু আমি একসঙ্গে বেটে নেব। মাছ ধোয়া হয়ে গেছে, মশলা বাটা হয়ে গেছে। এবার আমি মূল কাজ শুরু করে দেব। বেটে রাখা মশলা মাছের উপরে দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, সবশেষে দিয়ে দেবো সরিষার তেল।
এবার আমি খুব সুন্দর করে সব মাছের সাথে ম্যারিনেট করে নেব ভালো করে, এপিট ওপিট দুপিটি। এই যে মাছগুলো আমি কেটে দিয়েছি, এর ভেতরে খুব সুন্দর মশলা ঢুকবে আর খেতে কিন্তু সেই স্বাদ হবে। যারা এখনও এইভাবে করে খাননি একবার করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগে। এবার এটা আমি ঢেকে রেখে দেবো 10 মিনিট মতো সেট হওয়ার জন্য। আর এবার আমি এই যে লাউ পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর কড়াইও নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সুন্দর করে সব লাউ পাতাগুলো বসিয়ে দেবো। দশ মিনিট হয়ে গেছে, পুরো লাউ পাতা আমি কড়াইয়ে সাজিয়ে নিয়েছি। এবার কই মাছগুলো বসিয়ে দেব। এখন কালারটা কি দারুণ লাগছে এখনই। এবার কই মাছগুলো বসিয়ে দেব। এই যে সব কই মাছগুলো আমি বসিয়ে দিয়েছি, দেখো যে ফাঁকা ফাঁকা করে, যাতে কারো গায়ের সঙ্গে কেউ না লাগে। এবার উপর দিয়ে মশলাটা দিয়ে দেবো। এবার আমি কড়াই ধরে উনুনে বসিয়ে দেবো। এই যে বসিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। এবার আমি জালটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি। এবার এভাবে আমি আধা ঘন্টা জাল করব, তারপর খুলে দেখাচ্ছি। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। যে দেখুন 20 মিনিটে মাছগুলো ফেটে ফেটে কীরকম হয়ে গেছে। আর এখানে আমি ছোটো ছোটো করে যে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, দিয়ে দেবো। চাপাটা খুলে নেব 40 মিনিট পরে। এই যে দেখুন কেমন হয়েছে। এবার আমি কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে নেব। দেখুন মাছগুলো খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মাছ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একবার দেখায় দেখুন। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা গোটা গরম মশলা, সব মাছের উপর দিয়ে ছড়িয়ে দেবো। এটা দিয়ে আমি 2 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পরে আমি চাপাটা খুলে নিচ্ছি। কি দারুণ সেন্ট বেরিয়েছে একটা। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে অস্মিতাও বাড়িতে নেই, আপনার দাদাও বাড়িতে নেই। আজকে কেউ বাড়িতে নেই, খাওয়া দেখানো সম্ভব হলো না, তার জন্য অনেক অনেক সরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।